আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি মূলো শাকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ছোট্ট ছোট্ট মূলো এবং তার সঙ্গে নরম নরম শাক। এই মূলো শাকটাই আমি ফ্রাই করে আপনাদের দেখাবো। এবং মূলো শাকগুলোকে দেখুন আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবং এই মূলোগুলোও দেখুন একদম ছোট ছোট মূলো। এগুলোকে আমি একটু নাইফ দিয়ে প্রথমে ক্লিন করে নেব, তারপরে এগুলো ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নেব। এবং মূলো শাক সাধারণত যত ফাইন করে চপ করা হবে ততই কিন্তু খেতে ভালো হবে। তাই আমি মূলোগুলোকে দেখুন এইভাবে নাইফস দিয়ে একটু ক্লিন করে নিচ্ছি। তারপরে এগুলোকে কেটে নিয়ে ছোট ছোট করে একদম পাতলা পাতলা করে কেটে নিয়ে তারপরে এখানে আমি ধুয়ে নেব, ধুয়ে পানি ঝরিয়ে নেব। তা মূলো শাকগুলো দেখুন সবগুলোই আমি ভালো করে ক্লিন করে একদম ফাইন চপ করে নিয়েছি। তা আপনারা যদি মনে করেন আরও ছোটো ছোটো করে কাটবেন তাহলেও কিন্তু আরও খেতে ভালো হবে। তো এইভাবে আমি পানি ঝরিয়ে নিয়েছি ধুয়ে নিয়ে। এবার আমি গ্যাসকে অন করে দিয়ে ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি। দিয়ে এর মধ্যে আমি একটা কড়া বসিয়ে দিয়ে তাতে মূলো শাকগুলো দিয়ে দিলাম। প্রথমে মূলো শাকটাকে আমি কয়েকটা মশলা দিয়ে একটা মশলা দিয়ে আমি সেদ্ধ করে নেব, তারপরে এটাকে আমি ফ্রাই করে নেব। তাই প্রথমে মূলো শাকগুলো দেখুন কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এবারে আমি এতে একটা মশলা দিয়ে দেবো। প্রথমে একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো ড্রাই রোস্টেড জিরে গুঁড়ো। এগুলোকে আমি সবগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু মূলো শাকের সঙ্গে ভালো করে এগুলো কষে নেব। এবং একটু দিয়ে দিচ্ছি আদা বাটা, আর রসুন বাটা আমি এখানে দিচ্ছি না। তা দিয়ে সব রকম দিয়ে এইবার আমি এটাকে ভালো করে মশলাগুলো শাকের সঙ্গে মিশিয়ে দিলাম। তা এখানে শাকটা কিন্তু একদম শুকনো, পানিটা খুব সুন্দর করে আমি ছড়িয়ে নিয়েছি। যদি পানি দিতে না লাগে তাহলে দেবো না। যদি মনে হয় যে একটু পানি লাগবে তাহলে একদম অল্প করে, মানে আমার হাতে যতটুকু ধরেছে এতটুকুই পানি একটু আমি দিয়ে দিলাম, ছড়িয়ে দিলাম শাকের মধ্যে। দিয়ে এবার আমি এটাকে চাপা দিয়ে দেবো, মূলো শাকটা আমি সেদ্ধ হতে দেবো। তা ফ্লেমটা কিন্তু আমি একদম লো ফ্লেমেই শাকটাকে সেদ্ধ করে নেব। তা চাপা দিয়েই সেদ্ধ করে নিতে হবে। তো মূলো শাকটা আমি চাপা দিয়ে দিলাম, দিয়ে আমি একদম লো ফ্লেম করে রেখেছি। এবং চাপাটা খুলে আমি আরেকবার ভালো করে মূলো শাকটাকে একটু কষে নেবো, যাতে তলাটা মানে মূলো শাকটা না কড়ার তলাতে বসে যায়, সেই জন্য একবার করে চাপা দিয়ে খুলে আমি ভালো করে কষে নেব। তা আমি ওপর থেকে একটু চিনি দিয়ে দিলাম ব্যালেন্স রাখার জন্য। তা মূলো শাকে সাধারণত একটু চিনি দিলে ভালোই হয়, খেতে ভালোই হয়। তা এইভাবে আমি ভালো করে চিনিটাও আর একবার শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম। দিয়ে আমি আবার চাপা লাগিয়ে দিলাম। একদম লো ফ্লেমেই কিন্তু শাকটাকে সেদ্ধ করে নিতে হবে। যতক্ষণ শাকটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি একটা হামানের মধ্যে আমি 2টো কাশ্মীরি লাল লঙ্কা আর একটু রসুন দিয়ে দিচ্ছি। এবার রসুন আর কাশ্মীরি লাল লঙ্কাটা একটু কুটে নেব, অর্থাৎ একটু গোটা গোটা করেই কুটে নেব। মিক্সার মেশিনে তো একদমই দেয়া যাবে না। তা এইভাবে গোটা গোটা করে একটু কুটে নেব, নিয়ে তারপরে এটা রসুনের বাগারটা আমি দিয়ে দেবো শাকের মধ্যে। তাই এবার আমি আবার শাকটা দেখছি সেদ্ধ হচ্ছে কিনা আর একবার ভালো করে দেখে নেব। তা শাকটা মনে হচ্ছে সেদ্ধ হয়ে এসছে, কিন্তু যদি একটু পানি থাকে সেই পানিটা কিন্তু আমি আর ফেলবো না। সেই পানিটা কিন্তু একদম হাই ফ্লেম করে আমি শুকিয়ে নেব। তা শাকটা কিন্তু সেদ্ধ অনেকটাই হয়ে এসছে, কিন্তু একটু পানি থেকে গেছে। তা আমি পানিটাকে না ফেলে একদম হাই ফ্লেম করে দিয়ে আমি পানিটাকে শুকিয়ে নেব। যতক্ষণ না পানিটা শুকোচ্ছে ততক্ষণ আমি একটু চাপা দিয়ে দেবো এবং ফ্লেমটা হাই করে দেবো। এইভাবে হাই ফ্লেমে আমি একটু রাখার পরই আমি আরেকবার চাপাটা খুলে দেখে নিচ্ছি যে পানিটা শুকিয়ে গেছে কিনা। তা পানিটা দেখুন একদম শুকিয়ে গেছে। এইবার আমি আরেকটু কড়ার মধ্যে নেড়ে নিয়ে শাকটা আমি একটা বোলের মধ্যে তুলে নেব। অর্থাৎ যে বলে আমি শাকটাকে সার্ভ করব সেই বলেই আমি শাকটাকে তুলে নেব। নিয়ে এর মধ্যে আমি একটু বাগার দিয়ে দেবো। এই কড়াতেই আমি বাগার দিয়ে দেবো। তা শাকটা আমি প্রথমে বোলের মধ্যে তুলে নেব। পুরো শাকটাই কিন্তু বোলের মধ্যে তুলে নিলাম। এইবার এই কড়াতের মধ্যে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি অলিভ অয়েল তেল দিচ্ছি, কারণ অলিভ অয়েল তেলটাই বেশি আমি ব্যবহার করি। আর তাই এখানে মাস্টার অয়েল দিলেও কিন্তু খেতে ভালো হয়। তো এবারে গোটা গোটা করে যেটা আমি কুটে রেখেছিলাম কাশ্মীরি লাল লঙ্কা আর রসুনের
কুচি, সেগুলোকে আমি এই তেলের মধ্যে, গরম তেলের মধ্যে দিয়ে দেবো। এবার গরম তেলের মধ্যে দেওয়ার পর আমি যতক্ষণ না শুকনো লঙ্কাটা বা রসুনের কুচিটা একদম ব্রাউন কালার হয়ে যাচ্ছে, ততক্ষণ কিন্তু এটা আমি হাই ফ্লেমে নাড়তে থাকবো। এবং যখন এটা বেশ একদম ব্রাউন কালার হয়ে যাবে এবং সুন্দর একটা গন্ধ চলে আসবে, তারপরে আমি এর মধ্যে শাকটা তুলে দেবো। তা রসুনের কুচিটা দেখুন একদম ব্রাউন কালার হয়ে গেছে, ভাজা ভাজা মতো হয়ে গেছে এবং একটা সুন্দর রসুনের একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি বোলের মধ্যে যে শাকটা তুলে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে, এবং তেলের মধ্যে আমি শাকটাকে কিন্তু ভালো করে আমি ফ্রাই করে নেব। তো এইভাবেই কিন্তু বারবার নাড়াচাড়া করে আমি শাকটাকে ভালো করে তেলের মধ্যে নেড়ে নিতে হবে। নিলেই কিন্তু তবেই কিন্তু মূলো শাকটা খেতে ভালো হবে। তা দেখুন তেলের মধ্যে আমি ভালো করে নেড়ে নিলাম। এইবারে আমি ফ্লেমটাকে বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে আমি একটা বোলের মধ্যে সার্ভ করে নেব। তা ফ্লেমটাকে বন্ধ করে আমি একটা বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি। আর দেখুন কাশ্মীরি লাল লঙ্কার কুচিগুলোও শাকের মধ্যে বেশ দেখাচ্ছেও ভালো এবং খেতেও ভালো লাগবে। তা রেসিপিটা আপনারা করে দেখবেন, ট্রাই করবেন, বানাবেন, খাবেন এবং টেস্ট কীরকম হলো আজিমা রান্নাঘরের কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।